বন্দুক উঠে গুলি করছে। আমি তখন না পালাইতাম, গুলিটা আমার বুকে টাসকে লেগে যেত। আমি পারুম না। আর তাছাড়া বুঝুন না কেন, তার মেয়ে দেখুন বিবাহিত ছেলের কাছে এইভাবে বিয়ে দেবে? আপনার কথা আমি শুনছি, আর পারুম না, আমার মাফ করে দেন। করতে পারবো। আচ্ছা, আপনি একটা বিয়েতে কয় টাকা দেন? আমি তার থেকে 4 গুণ বেশি টাকা দিব আপনাকে। এখানে 50,000 টাকা আছে, ধরেন, লাগলে আরো দিতে সমস্যা নাই। কিন্তু আপনি আসমানে যাবেন না পাতালে যাবেন না, কোনই না, যেভাবেই হোক আমার জামাইয়ের জন্য আপনাকে পাত্রী খুঁজে দিতে হবে। না মাথা তোমার সিট আছে, কেউ কোনো ঝামেলা হয়ে বিয়ে করে দিতেছে, টাকা জানি কাছে না। আমি তোর ফ্রিতে আরো 10টা মেয়ে দেখাবো, বিয়ে আমি তোর করাই ছাড়ুন। ধরতে পারলে তোর হাড্ডি কুটি ভাঙিয়ে দেবো। তুমি ওটা ওটা কিছু বলতে পারবা না, কারণ আমি বিয়ে করব, আমার তো সুখ। 2টা বউ কয়জনের ভাগ্যে জোটে? আমার ভাগ্যে জুটবে। বিয়ের ব্যবস্থা করো। এই, কোথায় যাওয়া হচ্ছে? শপিং এ যাচ্ছে। শপিং এ? এত ঘন ঘন শপিং এ যেতে হবে কেন? হ্যাঁ, আমার স্বামীর অযথা টাকা নষ্ট হবে সেটা তো আমি চাই না। কি বলতেছো? স্বামী তো আমার স্বামী ছিল ছিল মানে ও তো এখন আমার স্বামী আছে। দেখো, তোমার যেরকম অধিকার আছে আমারও তো এরকম অধিকার। দিয়েছে অধিকার। হ্যাঁ, ভাগ দিয়েছে কে? হ্যাঁ, চোখ দিবি না, চোখ উঠায় ফেলবো তো। আর আমার স্বামী তোর সাথে থাকবেও না। কি 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 না? এই কে যাচ্ছিস? টাকা পেলি কোথায়? নিশ্চয়ই আমার হাজবেন্ডের পকেট থেকে টাকা চুরি করেছিস, তাই না? দেখি ব্যাগ। আরে বাড়াবাড়ি করতেছো, বেশি বেশি দেখছিস কি? আমার পার্সটা দাও। তোর মানে আমার অনুমতি ছাড়া এই বাড়ির কোনো কিছুতে তুই হাত দিতে হলে না কাজের মেয়ের মতো থাকতে হবে, বুঝতে পেরেছিস? আমাকে চাকরি দাও প্লিজ। কি বললাম না, কাজ করতে হবে। যা ঝাড়ু নিয়ে আয়। এইগুলো পরিষ্কার কে করবে শুনি? যা যা ঝাড়ু নিয়ে আয়। তো আছে, ওরা খুব করবে। কাজের লোক আছে মানে? ওই কাজের লোক তো আমি রাখি নাই, বিদায় করে দিচ্ছি। 2টা কাজের লোক আমার বাড়িতে কোনো দরকার নেই। এটা কিভাবে তাকে আছে? এই এই কাজে কথা বলতে। কি বলছিলাম না, এরকম অশান্তি লেগে যাবে, তখন শুধু আফসোস করবো আফসোস। তখন আমাকে বলেও কিছু হবে না, সারাদিন ঝগড়া ঝাঁটি মারামারি কাটাকাটি লেগেই থাকবে। জানো, 2টা বউ নিয়ে কোনো মানুষ সুখী আছে? তোমার সুখের সংসার ছারখার হয়ে যাবে, দোজক হয়ে যাবে, দোজক। যাক, ফাইনালি তুমি রিয়েলাইজ করতে পারছো যে এই বিয়েটা করা ঠিক হবে না। তুমি নিজে নিজে বুঝো। হোক, ছাড়খার হয়ে যাক, আমার সংসার দোজক হয়ে যাক, আমার কোনো কিছুতে কিচ্ছু আসে যায় না। এই 2টা বিয়ে করে অসুখী আছে সেইটা আমার দেখার বিষয় না। আমি জানি আমরা সুখে থাকবো। আর যদি আমার সতীন আমার দিয়ে দাসী বান্দির মতো কাজ করায়, কেউ দেয় কথায় কথায়, আমার কোনো কিছুতে আসে যায় না। আমি তোমাকে বিয়ে করাই যাবো, কথা ফাইনাল। আল্লাহ, কারে এতক্ষণ কি বুঝাইলাম আমি? আসতে বলবা না ভেতরে? না, কারণ রিয়া বাসায় নেই। রিয়া, তুমি তো আছো, সরো। কিছু ইশারা করছি না, এখন যাও, পরে আসবো। আছো, কত দূর থেকে এসেছি, পরে কেন আসবো? আমি বরং বসি, রিয়া আসুক। ভিজে গেল, দাও না। বোকা ছেলে। আমি পারবো না, তোমারটা তুমি করো। এই, পারি না কেন? তুমি করলে কি সর্বনাশ সর্বনাশ? দেখো, আমি কিন্তু আমার বউকে অনেক ভালোবাসি। আমিও তোমার বউকে অনেক ভালোবাসি, তোমাকেও ভালোবাসবো। তুই সারসানকে না, সাপ নাই। না না, তোর বেডরুমে তোর যাওয়ার দরকার নেই। তুই এখানে থাক, আমি দেখতেছি। গেট আটকা। দেখছো তোমার বান্ধবীটা কি? সেইটাই তো প্ল্যান ছিল। আবে তুমি তুমি না, তুমি ওখানে কে? কে আমার বেডরুমে কে? আরে আলু, তুমি কেন কাজে আসা কেন? যেতে আসলে তো ভালো হতো, তাই না? কিরে রামিসা, দোস্ত নেশা করে বলতেছিস কেন? ও আমার বয়ফ্রেন্ড ফরহাদ। তোর বয়ফ্রেন্ড? এই নেশা করার সাথে না তোর ব্রেকআপ হয়ে গেছিল? বয়ফ্রেন্ড ব্রেকআপ হয়েছিল, ও একটুকে প্রমিস করছে জীবনে নেশা করবে না। তোমার গায়ে এইভাবে হাত তোলা ঠিক হয়নি। তুমি তো আসলে বুঝতে পারছো না, রিয়াকে অনেক ভালোবাসি, ওর জায়গায় অন্য কাউকে বসাতে পারবো না। এজন্য আমার পক্ষে কাউকে বিয়ে করা সম্ভব না। প্লিজ, তুমি অনেক ভালো সুন্দর একটা মেয়ে, অনেক সুন্দর একটা ছেলে পাবে তুমি। তোমার মতো সুন্দর ছেলে পাবো? আমার মতো কেন, আমার চেয়ে সুন্দর স্মার্ট ছেলে পাবে তুমি। তুমি যেভাবে তোমার ওয়াইফকে ভালোবাসো, তুমি ভালোবাসবে। তুমি তো অনেক ভালো একটা মেয়ে, তোমাকে অনেক ভালোবাসবে তোমার হাজব্যান্ড। মনটা একদম হালকা হয়ে গেল। ফ্রেন্ডস, ফ্রেন্ডস। থ্যাংক ইউ। আচ্ছা ছাড়ো ছাড়ো ছাড়ো। আমি কি দেখলাম? আমার বাসার নিচে আমার অগোচরে এই ধরনের পশ্চিমী কাজ চলতেছে। তুমি না সাধু সেজেছি না? হ্যাঁ, এতদিন আমি এত করে বলছি তো বিয়ে করো বিয়ে করো, তুমি তো বলছি নাকি আমি এতই সাধু, আমি দেখলাম বিয়ে করতে রাজি হলে না। আর এখন যেই মেয়েদের বাসা থেকে তুমি অপমান করে দাঁড়াচ্ছিল তার সাথে পুষ্টি করছো, হ্যাঁ? লজ্জা করে না? আমার জন্য তো জীবনে কুকিরও নাই। আরে তুমি ভুল বুঝতেছো, এইগুলো আমি কিনি না। আচ্ছা, তোমাকে আমি ক্লিয়ার করে দিতেছি। আরে ওই মেয়ে তো গেছে, ওই মেয়ের তো চোখে একটু হইলেও লজ্জা শরম আছে। ও কি হাতে নাতে
ধরা খাওয়ার পর এখানে দাঁড়ায় থাকবে? আরে তুলিয়া তুমি ভুল করতেছো। ঠিক আছে, তুমি প্রমাণ করো। তুমি যদি প্রমাণ করতে না পারো তাহলে তুমি আমার সামনে আর আসবে না। এই না দেখতে হয়। আরে আমি কিভাবে প্রমাণ করবো? এই খবরদার আসবে না, প্রমাণ করে তারপর আসবে। আরে আমি তো কিছুই করি নাই। করোনা কিছু হ্যাঁ, গরম ডিম ভিতরে ঢুকাই দিলে এইসব বাজিয়ে দেবো। আর একটাও কথা না, পুলিশ ডাকো। রাখেছি দাঁড়াও। আঙ্কেল আপনি প্লিজ উত্তেজিত হবে না, কিভাবে সমাধানটা করা যায়? ওর আমাকে বিয়ে করতে হবে, তাও সেটা 2 দিনের মধ্যে। অসম্ভব, এই বিয়ে আমি করবো না, কারণ আমি কিছুই করি নাই। জেল খাটে খাটবো, কিন্তু বিয়ে আমি করবো না। আমি পুলিশ খবর দিতে বলছি। দেখো তুমি কি করছো না করছো এটা আমার কাছে এখন মাথা ব্যথা না। ওই মেয়ের ফ্যামিলি বিয়েতে রাজি হয়েছে, এইটা দেখো আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি। তুমি যদি এখন বিয়ে নিয়ে ঝামেলা করো তাইলে কিন্তু আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিব, 1 গ্লাস পানি পর্যন্ত খাবো। রেহান চৌধুরী। পাত্রের পিতার নাম? হায়দার চৌধুরী। নুসরাত আয়না, পাত্রীর বাবার নাম? সাদেকুর রহমান, পাত্রীর মার নাম? পাপিয়া রহমান। প্রাইজ দেওয়ার জন্য সরাসরি কুচ দিয়ে এখানে চলে আসলাম। কি সারপ্রাইজ? ফাইনালি আপনি মা হতে চলেছেন। গুড নিউজ, আপনার টেস্ট রিপোর্ট পজিটিভ। 1 টাকা দেন মর্যাদ করিয়া। ও বাবা কবুল, বাবা কবুল। বাবাজি বলো কবুল। এখন কি করবা? উত্তর দিচ্ছ না কেন? এখন কি করবা? বাবাজি কোনো সমস্যা? কি ব্যাপার? ওয়াশরুম এদিকে, ও এদিকে, ওদিকে দৌড় দিল কেন? আঙ্কেল আর্জেন্ট তো হয়তো দিক খারাপ হয়েছে, বসে ওইদিকে না ওইখানে। ওরা দৌড়ে পালাই গেল। এই কে আসো, ধরে নিয়ে আয়। থাক বাবা, যেতে দাও। আমি থাকলে আমাকে বিয়ে করে ফেলতো, আরেকটু হলে তো বিয়ে করে ফেলছিলাম। যা বুঝেছি এখন চলো পালাই। দাঁড়াও, আচ্ছা, problem হয়ে গেছে।